কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। প্রয়োজনে অপ্রয়োজনে এই ধরনের আপ্তবাক্য ব্যবহার করে রীতিমতো মাঠ ঘাট গরম করে থাকেন রাজনীতির কলাকুশলীরা। কিন্তু এই সম্পদের সঠিক মূল্যায়ন করে দেশ এবং সমাজ গঠনের ক্ষেত্রে কতটুকু যত্নবান রয়েছেন ক্ষমতার ধারক বাহক এবং পৃষ্ঠপোষকরা, তা আর আলাদাভাবে তুলে ধরার প্রয়োজন নেই নিউজ নামের দর্শকদের কাছে। কারণ শুধু একটাই, সাফল্যের মান এবং পরিসংখ্যানের পাটিগণিতের হিসেব জানা না থাকলেও ক্রীড়া ক্ষেত্রে রাজ্যের বর্তমান অবস্থান সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল নিউজ নামের দর্শক এবং সর্বোপরি রাজ্যের সাধারণ মানুষ। মন্টু দেবনাথ, দীপা কর্মকার, সোমদেব দেববর্মনদের মতো হাতে গোনা কয়েকটি নাম বাদ দিলে ক্রীড়া ক্ষেত্রে ত্রিপুরা সাফল্যের খতিয়ান খুঁজতে গেলে ঘাটতে হবে অনেক নথি। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে ত্রিপুরার মতো পাহাড়ি রাজ্যের যুবদের সক্ষমতার বিষয়টি ক্রীড়া ক্ষেত্রে একটি প্লাস পয়েন্ট বলেই মনে করেন বিশেষজ্ঞ মহল। তার উপর রয়েছে ফি বছর কোটি কোটি টাকা অর্থ বাজেট এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের নামে স্বতন্ত্র একটি দপ্তর। তার উপরে ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের লক্ষ্যে উপদেষ্টা হিসেবে গঠন করা হয়েছে ত্রিপুরা ক্রীড়া উন্নয়ন পর্ষদ। স্বাভাবিক কারণে এত সব অনুকূলতার পরেও কি এক দৃশ্যে আন্তর্জাতিক পর্যায়ে তো দূরস্থ, নিদেন পক্ষে জাতীয় স্তরেই সাফল্য কুড়োতে ব্যর্থ হচ্ছে ত্রিপুরা? রাজ্যের আইনসভা বিধানসভার পূর্ব নির্ধারিত কয়েকটি প্রশ্নের সংক্ষিপ্ত জবাব দিয়েই এক্ষেত্রে নিজের দায় বরাবর ঝেড়ে ফেলেছে ত্রিপুরা রাজ্য ক্রীড়া দপ্তর। তাৎপর্যপূর্ণভাবে ত্রিপুরা রাজ্য ক্রীড়া দপ্তরের সঙ্গে জুড়ে রয়েছে যুব কল্যাণের বিষয়টিও। সার্বিকভাবে এই দপ্তরটির নামকরণ করা হয়েছে ত্রিপুরা রাজ্য ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তর। আর এর মুকুটে রয়েছে ত্রিপুরা রাজ্যে ক্রীড়া উন্নয়ন পর্ষদ নামের একটি উপদেষ্টা কমিটির পালকও। প্রশ্ন হচ্ছে, এত বড় একটি ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও ন্যূনতম জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতাগুলিতেও কেন সংবাদ মাধ্যমের হেডলাইন্সে উঠে আসছে না ত্রিপুরার নাম? খেলো ইন্ডিয়া, রাষ্ট্রীয় ক্রীড়া উন্নয়ন তহবিল, রাষ্ট্রীয় যুব নেতৃত্ব কার্যক্রম, পঞ্চায়েত যুব ক্রীড়া অভিযান ইত্যাদি কেন্দ্রীয় প্রকল্পগুলি ছাড়াও রাজ্য পর্যায়ে মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প চালু রয়েছে ত্রিপুরায়। আর এই সবকিছুরই মূল লক্ষ্য হচ্ছে ক্রীড়া ক্ষেত্রে ত্রিপুরার প্রতিভাকে জাতীয় পর্যায়ে তুলে আনা। কাগজে কলমে ক্রীড়া ক্ষেত্রে মোট 10টি ইভেন্টে রাজ্যের প্রতিভাকে তুলে আনার দায়িত্ব রয়েছে ত্রিপুরা রাজ্য ক্রীড়া দপ্তর এবং রাজ্য ক্রীড়া উন্নয়ন পর্ষদের উপর। এই ক্ষেত্রে একমাত্র অ্যাথলেটিক্স এবং দাবায় কিছুটা সাফল্য এলেও বাদবাকি 8টি ইভেন্টের সাফল্যের সর্বশেষ খতিয়ান নেই স্বয়ং ক্রীড়া দপ্তরের কাছে। অপরদিকে সাফল্যের চেয়ে বিতর্কের লিস্টে সবচেয়ে বেশি নাম নথিভুক্ত করেছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই মুহূর্তে রাজ্যের 8টি জেলায় মোট 30টি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের। এছাড়াও রাজ্য জুড়ে 45টি কোচিং কেন্দ্র রয়েছে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল সেন্টারের। এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলের অন্যতম আগরতলার এনএসআরসিসিতে প্রশিক্ষণ দেওয়া হয় জুডো, ওয়েটলিফটিং, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ভলিবল, বাস্কেটবল এবং জিমন্যাস্টিক। অনুরূপভাবে রাজ্যের বাদবাকি 8টি জেলায়ও রয়েছে প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের সামনের সারিতে তুলে এনে জাতীয় পর্যায়ে সাফল্য করিয়ে আনার দায়িত্ব রয়েছে ত্রিপুরা রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এবং ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের ওপর। কিন্তু ডজন ডজন উচ্চ মাঝারি ক্রীড়া আধিকারিক এবং কোটি কোটি টাকার বাজেট থাকা সত্ত্বেও সাফল্য কুড়ানোর ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য ক্রীড়া দপ্তর এবং স্পোর্টস কাউন্সিলের পারফরমেন্স কি, তাই তুলে ধরা হবে নিউজ নাওয়ের পরবর্তী প্রতিবেদনে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।